নমস্কার বন্ধুরা, আজকে আমি কালী পূজা ও ভাইফোঁটা স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। তো বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি কাজু বরফি। তো রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু আমি 1 কাপ কাজু নিয়ে নিয়েছি। এবার আমি এই কাজুটাকে একটা মিক্সির জারে নিয়ে পালস মোডে গুঁড়ো করে নেব। মানে একটু চালাবে, একটু বন্ধ করে দেবে। যেহেতু কাজু বাদাম পেস্ট করার সময় কিন্তু কাজু বাদাম থেকে তেলটা বেরিয়ে আসে, সেই জন্য কিন্তু কাজু বাদামটাকে পালস মোডে গুঁড়ো করে নিলে খুব ভালো হয়। একদম মিহি একটা গুঁড়ো তৈরি হয়ে যাবে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এই মিক্সিং বোলের উপরে আমি একটা ছাঁকনি নিয়ে নেব। তারপরে কাজু বাদামের গুঁড়াটা আমি একটু খুব ভালো করে চেলে নেব। তো আমি কিন্তু খুব ভালো করে কাজু বাদামটাকে ছাঁকনির সাহায্যে চেলে নিয়েছি। এবার আমি এই কাজু বাদামের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিয়ে দিলে কিন্তু এই কাজু বাদামের যে বরফি আমরা বানাবো এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো খুব বেশি দেওয়ার দরকার নেই, 2 টেবিল চামচ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আমি যেহেতু 1 কাপ কাজু বাদাম নিয়ে নিয়েছি, 1 কাপের জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর তোমাদের প্রিয়জনের সাথে শেয়ার করে রাখবে। এবার আমি চিনি শিরাটা বানিয়ে নেব। সেই জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর এই ফ্রাই প্যানে আমি দিয়ে দেব 1 কাপ চিনি, আর জল দিয়ে দেব আমি এখানে 1/2 কাপ। মানে যতটা পরিমাণ চিনি নিতে হবে তার অর্ধেক পরিমাণ কিন্তু জলটা দিতে হবে। আর এখানে কিন্তু একটু মাপটা ঠিকঠাক রাখতে হবে। আমি কিন্তু 1 কাপ কাজু নিয়ে নিয়েছি, সেই জন্য 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। মানে যতটা পরিমাণ তোমরা কাজু বাদামটা নিয়ে নেবে ততটাই কিন্তু চিনিটা নিয়ে নিতে হবে। আর চিনিটা যতটা নেবে তার অর্ধেকটা কিন্তু জলটা দিতে হবে। এবার চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছ চিনির জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে, আর চিনিটাও কিন্তু আস্তে আস্তে মেল্ট হতে শুরু করছে। তো আমি চিনির শিরাটাকে 5 থেকে 6 মিনিট একটু খুব ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব। মানে চিনিটা যতক্ষণ না একতারে শিরা তৈরি হচ্ছে ততক্ষণই কিন্তু আমি চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছ চিনিটা কিন্তু একদম মেল্ট হয়ে গেছে। এবার আমি যতক্ষণ না চিনির শিরাটা একতার তৈরি হচ্ছে ততক্ষণ আমি আরেকটু ফুটিয়ে নেব। তো এইভাবে কিন্তু একটু খুব ভালো করে নেড়ে নেড়ে ফুটিয়ে নিতে হবে। এবার আমি ফ্লেভারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ গোলাপ জল। আমি এখানে গোলাপ জল দিয়েছি, তোমরা কিন্তু যে কোনো ফ্লেভারে দিতে পারো। আর দিয়ে দেব এখানে 2 চা চামচ ঘি। তো 5 থেকে 6 মিনিট আমি খুব ভালো করে চিনি শিরাটাকে জাল দিয়ে নিয়েছি। এবার আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চিনি শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এই চিনি শিরার মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে দেওয়ার পরে আমি 2 মিনিট মতন জাল দিয়ে নেব। এখানে কিন্তু খুব বেশি জাল দেওয়ার দরকার নেই, যেহেতু চিনি শিরাটা আমি একতারে তৈরি করে নিয়েছি। আর কাজু বাদামটা এখানে 2 মিনিট জাল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর বেশি কিন্তু জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু আবার চিনি শিরাটা বেশি শক্ত হয়ে যাবে। তো এরকম দলা দলা থাকলে প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে নিলেই কিন্তু দলাটা ভেঙে যাবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আঁচেই কিন্তু জাল দিয়ে নিতে হবে।
আর বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে। একটু ঠান্ডা হয়ে আসুক। এদিকে আমি একটা বাটার পেপারে ঘি মাখিয়ে নেব। তো এই বাটার পেপারে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ঘিটাকে আমি লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কাজু বাদামটা কিন্তু একদম হালকা ঠান্ডা হয়ে গেছে। আর যত ঠান্ডা হয়ে যাবে তত কিন্তু এটা গাঢ় হতে শুরু করবে। তো আমি কিন্তু এইভাবে আরেকটু ঠান্ডা করে নেব। আর অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু ফ্যানের হাওয়ায় কোনো রকমভাবে ঠান্ডা করতে যাবে না, রুম টেম্পারেচারেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। তো এটাকে আমি আরও 10 মিনিটের জন্য ঠান্ডা করতে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছ একটু হাতে নিয়ে গোল করে নিলেই কিন্তু গোল হয়ে যাবে। তখনই বুঝতে হবে যে বরফিটা বানানোর জন্য একদম রেডি। তো বরফিটা বানানোর আগে প্রথমে আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। তারপরে ফ্রাই প্যান থেকে একটু আমি তুলে নেব হাতের সাহায্যে। আর হাতের সাহায্যে তুলে নিয়ে আমি একটু ডো তৈরি করে নেব। বেসিক্যালি আটা ময়দার ডোটা যেভাবে মেখে নেয় সেইভাবে কিন্তু আমি মাখবো না, হালকা একটু মেখে নিতে হবে। খুব বেশি প্রেস করে কিন্তু মাখতে যাবে না। তো আমি হালকা করে একটু মেখে নিয়েছি। তারপরে আমি বাটার পেপারের উপর ডোটা দিয়ে দেব। যেহেতু এখানে একটু গরম আছে, উষ্ণ উষ্ণ, আর উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু বাটার পেপারের উপরে দিয়ে খুব ভালো করে বাটার পেপারটা এদিক সেদিক একটু নাড়াচাড়া করে ডোটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে কিন্তু একটু করে নিতে হবে। তো কাজু বাদামের ডোটা কিন্তু আমি বাটার পেপারের মধ্যে খুব ভালো করে মুথে নিয়েছি। এবার আমি একটা বেলনি দিয়ে খুব ভালো করে এটাকে বেলে নেব, একটা চৌকো শেপ করে নেব বেলতে বেলতে। আর এটা তোমরা তোমাদের চয়েস অনুযায়ী পাতলা বা মোটা তোমরা করতে পারো। আমি এখানে খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও করব না। এইভাবে বেলতে বেলতে কিন্তু আমি একটা চৌকো শেপ দিয়ে নেব। তো বরফিটা কিন্তু আমার বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সিলভার পেপার দিয়ে দেব এর উপরে। দুঃখিত, এখানে কিন্তু সিলভার ফয়েলটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা ক্যাপচার করা হয়নি। তো আমি সিলভার পেপারটা এখানে কাজু উপরে আমি দিয়ে দিয়েছি। এবার বরফির আকারে কেটে নিলেই কিন্তু কাজু বরফি তৈরি হয়ে যাবে। আর যেহেতু এটা এখনও হালকা গরম আছে সেই জন্য কিন্তু একটু নরম আছে। যখন এটাকে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবে তখন কিন্তু এই কাজু বরফিটা আরেকটু শক্ত হয়ে আসবে। তো বরফিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি একটা কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু ঠিক এরকম পাতলাই রেখেছি। তোমরা চাইলে এর থেকে ভারী বা এর থেকে আরও পাতলা করতে পারো। এবার এটাকে আমি একটা প্লেটে তুলে নেব। তো আমি প্লেটে তুলে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বরফিগুলো কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমি একটা ভেঙেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট বরফিগুলো তৈরি হয়েছে। এটাকে যদি 2-3 ঘন্টা তোমরা রেস্টে রেখে দাও তাহলে কিন্তু এই বরফিগুলো আরেকটু শক্ত হয়ে আসবে। তাহলে বন্ধুরা, এই কালী পুজোতে
আর বাইরের থেকে কাজু বরফি কিনে আনার কোনো দরকার নেই। 1 কাপ কাজু বাদাম থাকলেই কিন্তু এতগুলো কাজু বরফি তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। আর দোকানের থেকে কিন্তু কোনো অংশে টেস্ট কম হবে না, বরং দোকানের থেকে টেস্ট আরও কিন্তু ভালোই আসবে, যেহেতু ঘরে বানানো। খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। তো তাহলে আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।